একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, সেই নবীর নাম হলো ইদ্রিস নবী। আল্লাহ তাআলা ইদ্রিস নবীকে ডাক দেয়া বলে, ও ইদ্রিস, তুমি যে জান্নাতের মধ্যে আছো, জান্নাত পেয়ে কি তুমি খুশি হয়েছো? তুমি কি হ্যাপি হয়েছো? ইদ্রিস নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবে আমার একটা কষ্ট গো মালিক, মৃত্যুর সময় আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল, তাড়াতাড়ি ইদ্রিস নবীর কাছে যাও, তার জানটা কিভাবে বের করেছো তুমি তাকে জানাইয়া আসো। আজরাইল সাল্লাম ইদ্রিস নবীকে সালাম দিয়ে বলে, ও নবী, আপনি কান্না করেন কেন? ইদ্রিস নবী বলে, তুমি আগে বলো আমার জানটা তুমি কিভাবে বের করেছ? আজরাইল সাল্লাম বলে, নবী, একটা কোলের বাচ্চা যে এরকম মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোনো কিছু বুঝতে পারে না, আপনার জানটা আমি ঠিক সেইভাবে বের করেছি। আজরাইল সাল্লাম বলে, ও নবী, আমি যখন কারো জান যখন বের করি, আমাকে দুনিয়াতে আসতে হয় না গো নবী। আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে আমার পা, আমার লোকগুলো বড় বড়, লোকের আঘাত দিয়ে মনে হচ্ছে আগুনের ভেলকি বের হচ্ছে। এরকম কঠিন ভয়ঙ্কর যখন আমার রূপটা কেউ দেখতে পারে গো নবী, ওই সময় সাথে সাথে তার কলিজাটা শুকিয়ে যায়, লুকালুকি করে, ছটপট করে। ওই সময় যদি সারা সমুদ্রের পানি যদি তার মুখের মধ্যে মেশিন দিয়ে যদি সেট করানো হয় গো নবী, তার পানির তৃষ্ণা তার মিটবে না। আমি মানুষের জান কবজ করার জন্য আমাকে দুনিয়াতে আসতে হয় না গো নবী, কিন্তু আপনার জানটা বের করার জন্য আমি স্বয়ং দুনিয়াতে এসে আপনার মুখের মধ্যে হাতটা দিয়ে আপনার জানটা বের করে নিয়েছি। এত সহজ মৃত্যু আর হয় না গো নবী। তখন ইদ্রিস নবী চোখের পানি ফেলায় কান্না করে বলে, আজরাইল, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে যাদেরকে তুমি কষ্ট দাও, যাদের সাথে জড়াজড়ি করো, পীড়াপুরি করো, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। অনেকের মৃত্যুর সময় জিহ্বাটা বের হয়ে যায়, অনেকের চক্ষুগুলো বড় বড় হয়ে যায়, অনেকের প্রস্রাব করে ফেলে, অনেকের পায়খানা করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কবি বলেন, তোমার মৃত্যুর খবর পৌঁছে যাবে মনে রে এলাকার সব মানুষের কানেতে, তোমার আদরের ছেলে চোখের পানি ফেলে রাখিবে যেন তোমায়